হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। তো দেখো আমি এখানে কী সেদ্ধ করে নিচ্ছি বলো তো, বয়েল করে নিচ্ছি আমি পাস্তা। তো আমার শ্বশুরবাড়িতে কেউ কোনো দিন পাস্তা খায়নি, আমার তো পাস্তা ভীষণই ভালো লাগে। তো আমার বাপের বাড়িতে অনেক কবারই আমি খেয়েছি। আমার মা খায় না, বাবা খায় না, আমার ভাই আর আমি পাস্তা খাই। তো আমার কাছে তো পাস্তা ভীষণ ভালো লাগে। দেখো আমি যেভাবে করছি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। জানি অনেকে অনেক রকমভাবে করো আর সবাই পারো, তো আমি বেসিক্যালি যেটা পছন্দ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে একটু বেশি করে তেল দিয়েই আমি ডিমটাকে একটু ফ্রাই করে নিলাম ভেঙে ভেঙে, যাতে ডিমের জুসি ভাবটা নষ্ট না হয়ে যায়, তার জন্যে বেশি তেল দিই। আর হ্যাঁ, আমি একটু লবণ দিয়ে করেছিলাম। তারপরে দেখো আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর রসুন কুচি, তারপরে গাজর কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, যা যা আর কি নিয়েছি সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো গাজরটা যেই একটু নরম হয়ে যাবে তারপরে বাকি সবজিগুলো সমস্তটা অ্যাড করে দেবো। আর হ্যাঁ, আমি একটা টমেটোও কুচি করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম বীজ ফেলে। তো তারপরে লঙ্কা কুচি নিয়েছিলাম, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা নেবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে, আর এই জিনিসটা একটু ঝাল ঝাল স্পাইসি ধরনের হয় বলে তার জন্যে আমি ঝালটা দিচ্ছি। তো দেখো আদা কুচি দিয়ে দিয়েছি। তো এগুলো একটু সামান্য একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে গেলে তারপরে আমি এখানে ধনে জিরে বাটা পেস্টটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন লবণ, সামান্য একটু পরিমাণে হলুদ, কারণ আমি হলুদ ছাড়া তো রান্নাই করতে পারি না, তার জন্য হলুদ দিলাম। তো এইটা ভালো করে আমি মিশিয়ে ভালো করে একটু ভেজে নেবো। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানিও। যে এটা মেশানো হয়ে গেল তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো আমার কাছে বললাম না এইভাবেই ভালো লাগে তার জন্য দিলাম। তারপরে সমস্ত সস আমার কাছে যা যা সস ছিল সমস্ত সস আমি দিয়ে মিক্সচার করে দিয়ে দিয়েছি। সয়া সস, টমেটো সস, তারপরে হচ্ছে গিয়ে কী যেন রেড চিলি সস। তো দেখো কেমন লাগলো। আর হ্যাঁ, তারপর আমি একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও।